একজন মা মানেই নাপিত। আজকে আমি আমার মেয়ের চুল কাটতে বসেছি। যাই হোক, একজন মা মানে রাঁধুনি, একজন মা মানে ধোপা। কারণ মার কোনো তুলনা হয় না। মা অনেক কাজ করে বিধায় মাকে বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন নামে ডাকা হয়। আজকে শুক্রবার উপলক্ষে দেখা যাচ্ছে ছেলেও বলতেছে, আম্মু আজকে পোলাও রান্না করো, তাই পোলাও রান্না করে দিলাম। এখানে আবার মুরগির যে গিলা যে এগুলোর কালো বোনা করেছি এবং মুরগিটাও আলু দিয়ে রান্না করেছি। কারণ এখন যেহেতু গরম গরম, তাই একদম টোটালি ক্যামেরাটা আমার ঘোলা হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন, মানে মাখা মাখা ঝোল রাখছি, তেমন একটা ঝোল রাখিনি। কারণ অলমোস্ট গরুর মাংস রান্না করেছি। আর হচ্ছে মুগ ডাল দিয়ে ডিম রান্না করেছি। আমার ছেলে এবং হাজব্যান্ডের খুবই পছন্দ। আর গরুর মাংস তো থাকবে, গরুর মাংস ছাড়া তো একদমই চলবে না। সাথে একটু শসার একটু সালাদ রেখেছি। যাই হোক, মামুনি এখানে বসে তার দাদুর সাথে খেলা করতেছিল। অলমোস্ট দেখতেই পাচ্ছেন ওর চুলগুলো অনেক বড় হয়ে গেছে। সবাই আমাকে বলতেছে, মামুনি চুলটা একটু ছোট করে দিও, তাহলে ভালো হবে। তো বাইরে যাওয়ার একদমই সময় নেই, তার বাবারও একদমই সময় নেই যে মামুনি চুলটা নিয়ে যে কেটে আনবে। কারণ আমিও তো অল টাইম ব্যস্ত থাকি, যেহেতু আমার বিজনেসের পাশাপাশি সংসারও সামলাতে হয়। তো সব কিছুই কিন্তু আমাকে দেখতে হয়। তো আমি মামুনিকে বলতেছি, তুমি কী করতেছো? মামুনি তার কলম দিয়ে পায়ে আঁকাকি করতেছে, তার দাদুর সাথে বসে আছে। তো আমি বলতেছি, মামুনি কলম দিয়ে এগুলো করে না, আমাকে বলতেছে যা। তো যাই হোক, মামুনিকে ধরে নিয়ে রুমে চলে আসি। রুমে চলে জামা কাপড় খুলে আমি তার চুল কাটতে বসেছি। কি করব, বাইরে তো যেতেই পারতেছি না। তো মামুনিকে মোবাইল দিয়ে বসিয়ে আমি ভাবতেছি যে দেখি মামুনি চুলটা আমি কাটতে পারি কি না। তো অলমোস্ট কাটা শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, মামুনি একদমই নড়াচড়া করেনি। কারণ মামুনি মোবাইল পাইলে তো আর কিছু লাগবে না। তো মামুনি চুপ করে বসেছিল বিদায় কিন্তু আমি চুলটা কাটতে পেরেছি এবং ওর গায়ে যখন চুল পড়ে ও আমাকে নিয়ে নিয়ে দিচ্ছে যে আম্মু এখানে চুল। তারপর আমি মাঝে মাঝে মানে ঝেড়ে দিচ্ছি। তারপর আমার একটা ভুল হয়েছে, আমি ওকে একদমই জামা কাপড় পরাইনি। একটা কাপড় দিয়ে দিলে হয়তো বা ভালো হতো, বাট কাজের সময়ের মধ্যে মানে কী থুয়ে কী করবো সেটা একদমই আমার মাথায় আসতেছিল না। একদম দেখতে চুলগুলো বিশ্রী লাগতেছিল, যার কারণে আমি বসে গিয়েছি তার চুল কাটার জন্য। তাহলে দেখেন তো মামুনির চুলটা কেমন হয়েছে যখন শ্যাম্পু দিয়ে ওয়াশ করেছি। এখন আমি বলছি, মামুনি তুমি ড্রেসিং টেবিলে বসো, আমি তোমাকে। তো ফাইনালি দেখেন মামুনির চুলটা আমি কেটে দিয়েছি। তো মাশাল্লাহ ভালোই কি কিউট লাগতেছে। তো আমি ভাবছি যে একদমই কাটতে পারবো না, তো যেটুকু কাটতে পারছি আলহামদুলিল্লাহ। সো আপনারা কমেন্টসে জানাবেন যে মামুনির চুলটা আসলে কেমন হয়েছে। তো যেইটুকু চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সফল হয়েছি এবং দেখতেও কিন্তু ভালো লাগতেছে। তো ট্রাই করেছি যে বাইরে নিয়ে গেলে হয়তো দেখা যাচ্ছে আমার মামুনি কান্নাকাটি করতো, সেলুনে হয়তো বা কাটতে দিত না। সো আমাকে তো দেখতে পাচ্ছেন অলমোস্ট আমি অন্য একদম কাঁচা মেরে মানে কাজও করতেছি, পাশাপাশি এইটাও সামলাচ্ছি, মেয়েদের চুলও কাটতেছি, আবার রান্নাঘরেও দৌড়ে যাচ্ছি, এই একটা অবস্থা। তো আজকে যেহেতু শুক্রবার দেখা যাচ্ছে অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক কাজের মধ্যে থাকতে হয়, তো সেজন্য আসলে একদমই সময় পাই না। তো আপনারা কমেন্টস করতে ভুলিয়েন না মামুনির চুলটা কেমন হয়েছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।